একটা বাচ্চা কুমিরে ধরে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যারা আমার ভিডিওটা দেখছেন দেখবেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ, শুভকামনা। সেভরিন, অবশ্যই আমি প্রথমে বলবো নেতিবাচক কমেন্ট করবেন। আমি এখন দাঁড়িয়েছি বাগেরহাট সদর থানাধীন খানজানের মাজারের দিঘির পাশেই। 8 বছরের একটা কন্যা শিশুকে কুমিরে নিয়ে গেছে মহিলাঘাটের থেকে। এখানে প্রচুর মানুষের সমাগম, প্রশাসন সহ। অ্যাকচুয়ালি ও সন্ধ্যার দিকে তো মহিলাঘাটে এই দিকটা আমি দেখাবো অবশ্যই লোকেশন। এই যে এখান থেকে এই দিকটা থেকে ওকে কুমিরে ধরে নিয়ে গেছে। আসলে ওর মানে মা একটু ছিল মানে মানসিক। এখন ওর নৌকা দ্বারা লাশটা খোঁজা হচ্ছে। তো আমি সবসময় বলি একটু সতর্ক থাকি সবাই, তাই না? আবার অবশ্যই কেউ নেতিবাচক কমেন্ট করবেন না, ভালো না লাগলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন, বাট উল্টা পাল্টা কমেন্ট কেউ করবেন না। হয়তো আয় ছিল অতটুকুই, তারপরেও এদিকে না ঘাটটা একদম মানে লোকজন তেমন একটা যায় না। আর এদিক তো প্রপার, এদিকে সবসময় লোক থাকে। সব একটু দেখাচ্ছি ওটা, ওই মহিলা ঘাটে যাবো এখন। সো মেইন ঘাট, এই যে ঘাট থেকে এখান থেকে নিয়ে গেছে ধরে। তো বন্ধুরা যেটা দেখালাম ওই ঘাট থেকে নিয়ে গেছে, এখনো খোঁজা হচ্ছে, পাওয়া যায় নাই। অবশ্যই আবারও বলবো হয়তোবা ওই পর্যন্ত তার হাত রাখছিলেন বাচ্চাটা, 9 বছরের একটা কন্যা শিশু। সো আমি সবসময় বলি একটু সতর্ক থাকবেন। যে ঘাটটা না মহিলা ঘাট, এই প্রপারে আসবেন সন্ধ্যার পরে। ওদিকে খুব একটা মানে দর্শনার্থী যারা আসছেন ওনারা যাবেন না, আর বেশি সাহস দেখানোর দরকার নেই। জি ভাই, ভালো আছেন না? অলরেডি ফায়ার সার্ভিস আসছে, প্রশাসনের লোক আসছে, লাশটাকে খোঁজা হচ্ছে। আর এটা মেইন ঘাট। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। তো সবাইকে বলবো এদিকে থাকবেন সবসময়। তো আবার বলি কেউ নেতিবাচক কমেন্ট করবেন না, যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই স্কিপ করবেন। এখানে বংশ পরম্পরায় কুমির থাকতো সবসময়, সেই শুধু দিল্লি হতে হজরত খানে আজম খান রহমতুল্লাহ বাগেরহাটে আসেন। এবার এখানে সব লোনা পানি, তো সাধু পানির জন্য বড় একটা দিঘি খনন করা হয় প্রায় 200 বিঘার উপরে। এই যে ওই দিকটা দেখা যায়। আর এক জোড়া সাধু পানির মিঠা পানির কুমির ছেড়ে দেন বংশ পরম্পরায়, যদি এখন আর নাই সেগুলোর মানে অস্তিত্ব। তারপর কুমির তো সবসময় হিংস্র, তাই না?